আসসালামু আলাইকুম। বাংলাদেশে অনেক জুম্মার খুতবায় বাংলায় প্রথমে তর্জমা করে পরে আরবিতে পড়ানো হয়, পড়িয়ে শোনানো হয়। এখন কেবলমাত্র বাংলায় খুতবা দেওয়ার বাবে কি? জি 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 শুনেন, খুতবাই হোক, নামাজেই হোক, আরো অন্যান্য জিনিস হোক, প্রত্যেক জিনিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ও নিয়মে আমাদেরকে সেই কাজটি করতে হবে। যদি সেই কাজটির সম্পর্ক ইসলামের সাথে থাকে, দ্বীনের সাথে থাকে, সওয়াব ও নেকির সাথে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খুতবা দিয়েছেন সেইভাবে আমাদের খুতবা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার নিয়ম ছিল, জুমার দিনে যখন খুতবার সময় হতো তিনি ডাইরেক্ট তার ঘর থেকে বের হয়ে সরাসরি এসে মেম্বারে উঠতেন, উঠার পর সালাম দিতেন, অতঃপর মুয়াজ্জিন আজান দিত, তারপরে তিনি খুতবা প্রদান করতেন। খুতবা শেষ হতো, সাথে সাথে একামত দেওয়া হতো, অতঃপর 2 রাকাত নামাজ আদায় হতো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুমার দিনে খুতবার নিয়ম। এখন এই নিয়মে খুতবা প্রদান করা হচ্ছে সুন্নাহ। এই নিয়ম মানুষ পরিত্যাগ করেছে বা করতে বাধ্য হয়েছে উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বিশেষ করে একটি মাযহাবী ফতোয়ার কারণে। মাযহাবী ফতোয়াটি হলো এই যে খুতবা বাংলাতে মানে নিজের ভাষায় দেওয়া যাবে না, আরবি ব্যতীত অন্য ভাষায় খুতবা দেওয়া যাবে না। এটি হচ্ছে হানাফি মাযহাবের একটি মাসলা। যখন এই মাসলা হয়েছে তখন আমাদের দেশের এই সকল ওলামারা, হানাফি মাযহাবের ওলামারা, তারা দেখছে যে যদি আমরা আরবিতে খুতবা দিতে হয়, মানে যেহেতু জরুরি, তাহলে এই সময় সকল মানুষ বা সকল খাতিব আরবি জানে না বা আরবি খুতবা দিতে জানে না, সকলে বাংলা ভাষী। সেই কারণে প্রয়োজন হয়েছে আরবিতে খুতবা লেখার। সেই কারণে প্রয়োজন হয়েছে 12 মাসের খুতবা লেখার। তাই তারা আরবিতে খুতবার বই লিখে দিয়েছে, কারণ বাংলা ভাষী এই সকল আলেমেরা সকলে আরবিতে কি জানে না, আরবিতে খুতবা দিতে জানে না। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর কাজ করেছে তারা এই যে যেহেতু আরবি খুতবাটা পাঠ করলে বাঙালি মানুষ বুঝে না বা উর্দু হিন্দি ভাষী মানুষ বুঝে না, তাহলে কি করতে হবে? বলছে তাহলে আমাদেরকে এই খুতবার পূর্বে একটা খুতবা দিতে হবে, যেটাকে তারা অনেকে বলে বয়ান। যেটাকে কি বলে? অনেকে তারা বলে এটাকে বয়ান, আর ওইটাকে বলে খুতবা। কিন্তু আজকে আপনারা খুতবার সংজ্ঞায় বুঝলেন বয়ান আর খুতবা দুটি জিনিস নাই, দুটি একই জিনিস। তাহলে নবীর সুন্নত যখন ছাড়া হয়েছে তখন আরবিতে খুতবা লিখতে বাধ্য হতে হয়েছে। আবার ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা দিতেন ওরকম খুতবার পূর্বে আরেকটি বাংলায় খুতবা দেওয়ার প্রচলন শুরু হয়েছে। এই বাংলা খুতবা আরবি খুতবার পূর্বে দেওয়া, এটি আমাদের দেশের মানে আবিষ্কৃত প্রথা, যেটা বিদআতের অন্তর্ভুক্ত। কারণ জুমার দিনে দ্বিতীয় 2 খুতবা নাই, একটি খুতবা আছে, তার মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছেন। কিন্তু একটি খুতবা মেম্বারে হবে আর একটি খুতবা মেম্বারের নিচে হবে, খুতবার পূর্বে হবে, দ্বিতীয় আজানের বা বলতে পারেন যে জুমার আজানের পরে আগে হবে। এরকম কোন খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ছিল না, না খোলাফায়ে রাশিদিনদের ছিল, না অন্য যুগে এতে ছিল। এটা এই হানাফি মাযহাবের এই কথাটার কারণে, এই ফতোয়াটার কারণে যে আরবি ব্যতীতকে খুতবা দেওয়া যাবে না, সেই কারণে এটা হয়েছে। এখন আমাদের দেশে একটা এই খুতবা হয় বাংলায়, তারপরে তখন হয় কি আরবি ওই লেখা খুতবাটা, যে বললাম যে কেউ লিখে দেয় বা কেউ নাও লিখে দিতে পারে, কিন্তু না দেখে না লিখা আরবি খুতবা প্রদান করে এখন আমি আমাদের দেশে কোনো মানুষকে দেখিনি। এখন প্রশ্ন হলো তাহলে খুতবা কি দিতে হবে, কিসে দিতে হবে? আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেননি, তাহলে কি আমরা আরবি ব্যতীত অন্য ভাষায় দিতে পারি না? এটা হলো প্রশ্ন। আমাদেরকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা দিয়েছিলেন, খুতবা দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আরবি ভাষায় দিব, এটা উদ্দেশ্য ছিল না খুতবার উদ্দেশ্য ছিল মানুষকে ওয়াজ নসিহত করা? খুতবার উদ্দেশ্যটা আরবি মানে আরবি ভাষা হতে হবে, এটা খুতবার উদ্দেশ্য, না উদ্দেশ্য হচ্ছে মানুষকে ওয়াজ নসিহত করা? যদি মানুষকে ওয়াজ নসিহত করা উদ্দেশ্য হয় তাহলে ভাষাটা কোনো ফ্যাক্ট নয় বা ভাষাটা সুন্নাহ নয়, কারণ ভাষাটা একটা মাধ্যম ওই ওয়াজ নসিহতটা করার জন্য। তাই পৃথিবীর যে ভাষার মানুষ হবে ওয়াজ নসিহতের সময় সে সেই ভাষাটি ব্যবহার করবে। এখন এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষী ছিলেন, তার
তার সাথীগণ এবং তার সেই যুগের লোকেরা সকলে আরবি ভাষা বুঝতেন বলে আরবিতে খুতবা দিতেন। এখন যদি কোনো সমাজে কাউকে খুতবা দিতে হয়, তাদের ভাষা আরবি না হয়, তাহলে যেই ভাষা হবে সেই ভাষায় তারা কি করবে? খুতবা প্রদান করবে। তবে ওই খুতবা, নিজের ভাষায় খুতবা প্রদান করার সময় যেমন খুতবার নিয়মে আমরা পড়বো ইনশাআল্লাহ, যে প্রথমে আলহামদ, আল্লাহ তাআলার প্রশংসাটা সে আরবি ভাষায় করলো, দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরবি ভাষায় পাঠ করলো, কোরআনের আয়াতগুলি আরবি ভাষায় পাঠ করলো, এবং যেই ওয়াজ নসিহতটা সে করতে চাচ্ছে কোরআন ও হাদিসকে নিয়ে, সেই আয়াতগুলির ব্যাখ্যা, তর্জমা এবং সেই হাদিসের তর্জমা ও ব্যাখ্যা কি করবে? নিজের ভাষায় প্রদান করবে। এবং তারপরে সকল মুসলিমের জন্য দোয়া করবে, নিজের ভাষায় হোক আরবিতে হোক। অতঃপর মানুষকে তার পূর্বে ইনশাআল্লাহ তাকওয়ার দিকে আহ্বান করবে, অতঃপর খুতবা সমাপ্ত করবে। তো বাংলায় খুতবা দেওয়ার মানে হচ্ছে এই যে হামদ, দরুদ, আয়াত, কোরআন আয়াত ও হাদিস এ সকল কিছু আরবিতে পাঠ হবে, এবং ওয়াজ নসিহত যেটা হবে সেটা বাংলায় প্রদান করা হবে। এটাকে বলা হচ্ছে বাংলা খুতবা প্রদান। এরকম খুতবা না দিলেই আমাদের খুতবাগুলির আসল উদ্দেশ্য সাধিত হচ্ছে না, এবং সমাজে যেটা প্রয়োজন সেই প্রয়োজন মানুষের সেই প্রয়োজন পূরণ হচ্ছে না। আশা করি অনেক মানুষ বুঝবেন। একটি লাস্ট কথা এখানে বলে দিই, এই হানাফি মাযহাবের এই ফতোয়া যে খুতবাটা আরবি ভাষায় হতে হবে, একটি সংশয় আছে আমার কাছে, যে তাদের বই পুস্তকেই এই কথা এসেছে যে যদি কোনো ব্যক্তি তাকবীরে তাহরিমা ফার্সিতে দিয়ে দেয় তাহলে তার নামাজ জায়েজ আছে। তাকবীরে তাহরিমা কিসে দিলে? ফার্সি ভাষায় দিলে জায়েজ আছে। তবে খুতবা ফার্সি ভাষায় দিলে আবার জায়েজ না। এই প্রশ্নের উত্তর আমি জানি না, আপনারা সংগ্রহ করবেন।